কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কিভাবে আমাদের মাম্মার বার্থডে সেলিব্রেট করলাম এবং সাথে সারাদিন কি করি সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ প্রিয়সীমিতুস ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই কক্সবাজার ডে 2 ব্লগ। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার আগে পুরনো হোটেল চেক আউট করে নতুন হোটেলে উঠে গেলাম এবং এই হোটেলে আসার পর তারা আমাদের খুব সুন্দর করে একটা ওয়েলকাম ড্রিঙ্কস মানে লেবু শরবত দিয়ে দিল এবং লেবু শরবতটা পেয়ে আমরা সবাই খুব খুশি হয়ে গিয়েছিলাম। তারপর আমাদের প্রচন্ড পরিমাণ গরম লাগছিল সেই সময়টাতে। তারপর ঝটপট করে হোটেলে আমরা আমাদের লাগেজ ব্যাগপত্র সব রেখে রেডি হয়ে চলে যাচ্ছি বিচে গোসল করার জন্য। যদিও কক্সবাজার আসলে আমি একদমই সমুদ্রে গোসল করতে চাই না, তার মূল কারণ আমার নর্মালি স্কিন খুবই বাজে, আবার গোসল করার পর আরো দেখা যায় স্কিনের অবস্থা খুবই বাজে হয়ে যায়। কিন্তু সমুদ্রের ঢেউ দেখলে আর মন মানে না, একদিন তো করতেই হবে গোসল। এবার চলো কিছুক্ষণ সমুদ্রের সৌন্দর্য সবাই মিলে দেখে আসি। টানা রোদের মধ্যে পুরো 2 ঘন্টা আমরা সমুদ্রের পানিতে সবাই মিলে ভিজি এবং গোসল করি। এদিকে হঠাৎ করে চোখে পড়লো যে জেলে মাছ ধরছে জাল দিয়ে। সমুদ্রে গোসল করার টাইমে খুবই ভালো লাগে, কিন্তু গোসল করা শেষ করার পর এক গাদা বালু নিয়ে হোটেলে ব্যাক করতে হয়, এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। এরপর আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে যাই রেস্টুরেন্টে। আর এখানকার খাবারের রিভিউ তোমাদেরকে আমি প্রথম ব্লগেই দিয়েছি। এদের খাবার এতটাই টেস্টি যে আমরা বারবার এখানেই খেতে আসি। এরপর লাঞ্চ করার পর আমরা হোটেলে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট নিয়ে দেন সন্ধ্যায় বের হয়ে যাই। এখন আমরা বিচের সামনে যাব এবং চেয়ার নিয়ে পুরো রাত যতক্ষণ ইচ্ছা থাকবো এবং পুরো রাতে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করব। যেহেতু আমরা সন্ধ্যায় বের হয়েছি আর সন্ধ্যায় বের হলে তো মাস্ট 1 কাপ চা লাগবেই, কিন্তু যতবারই চা খেয়েছি চা আমার একদমই মজা লাগেনি। এখানে কিছু অটো দাঁড়িয়েছিল, তো আমরা এখানে অটোতে বসে সবাই মিলে বেশ মজা করছিলাম এবং সাথে চা খাচ্ছিলাম। এদিকে আমাদের রাফি বাবু একদম ঘুড়ি দেখে পাগল হয়ে গেছে এবং সে অলরেডি ঘুড়ি নিয়ে একদম আকাশে উড়ানো শুরু করে দিয়েছে। বিচের সামনে গেলে মানে আমাদের সবারই একটা অভ্যাস যে আমরা যতক্ষণ থাকবো বাদাম আমরা মানে এটা সেটা আমরা মানে খেতেই থাকবো আর কি। এই দেখো বিচের সামনে কত হাজার হাজার মানুষ, একটা চেয়ারও খালি নেই। তারপরেও আমরা ফাইনালি অনেক কষ্টে চেয়ার ম্যানেজ করেছি। তারপর বসে বেশ জমজমাট আড্ডা দিচ্ছিলাম এবং সাথে ফুচকাও খাচ্ছিলাম সবাই। তোমরা বিশ্বাস করো আমি কক্সবাজার শুধুমাত্র যাই রাতে সমুদ্রের সামনে বসে থাকবো। রাতের সমুদ্র ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর লেভেলের সুন্দর। এবার চলো সবাই মিলে আমার ছোট্ট মাম্মাকে আমরা বার্থডে সারপ্রাইজ দিয়ে আসি। আজকে আমাদের বুড়ি মানে আমাদের মাম্মার ছোট মাম্মার আজকে বার্থডে, সো ওকে আমরা সবাই সারপ্রাইজ দেবো। এটার জন্য আমরা এখন কেক কিনতে যাচ্ছি। ও ভাবছে যে আমরা সবাই ভুলে গেছি ব্যাপারটা, কিন্তু আসলে আমরা ভুলিনি। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক কিনতে যাবো। কি বলো তুমি, বলো কি বলো? আমি ভাবতাছি আরে একটা গিফট দেব। আজকে আমার ছোট বোনের বার্থডে, ওর জন্য আমরা এখন একটা কেক কিনতে যাব। আমরা কেক কিনতে যাব। ওরে উই লাভ ইউ, আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে মাম্মা, হ্যাপি বার্থডে। চলো কেক নিয়ে আসার পর আমার মাম্মার মুখের হাসি দেখে এত ভালো লাগছে। অনেক বড় হও মা এবং সাথে ভালো মানুষ হও, মাম্মা তোমাকে অনেক ভালোবাসি। আমরা ওদের গানের সাথে সাথে মাম্মাকে খুব সুন্দর করে বার্থডে উইশ করি এবং উইশ করার পর আমরা চলে যাই ঠিক সমুদ্রের সামনে। আমরা চেয়েছিলাম একদম মাম্মা সমুদ্রের সামনে গিয়ে কেক কাটবে। এরপর মাম্মা ওর বাবা মা 2 ভাইকে নিয়ে খুব সুন্দর করে কেক কাটছিল। কায়া মাম্মা সারপ্রাইজ পাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছিল আর ওর এই খুশিটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল। এরপর রাত 3টা পর্যন্ত আমরা বিচে থাকার পর চলে আসি এবং রাত্রে ডিনার কমপ্লিট করে হোটেলে ব্যাক করি। কক্সবাজারের দ্বিতীয় দিন এই সবকিছু মিলে আমাদের খুব ভালো কেটেছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কক্সবাজার ব্লগের 3য় পার্টে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো প্লিজ।